স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। কোথায় গেছিল? মাথায় কাপড় না দিয়ে পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। ক্ষমতা থাকা লাগে। আল্লাহ রাসূল বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো, আর ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। পরিবেশ নষ্ট করো না, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহ করিও না। বিবাহ করলে ক্ষমতা লাগে, বিবাহ করলে পাওয়ার লাগে, বিবাহ করলে 5টা জিনিস লাগে। এক, ফকসুয়া মাত্তা শয়তা, যে মানের কাপড় পরো সে মানের বউকে পরাবা। তুমি যে মানের খাও স্ত্রীকে সে মানের খাওয়াবা। বলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, তোমার রংটা কালো, তোমার শরীরটা খুব মোটা, এটা কখনো বলা যাবে না। 4, আল্লাহ তাদের বানানো আছে কখনো মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না। নানির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা। কাপুরুষের স্ত্রী বাজার যায়, যে কাপুরুষ, যে স্ত্রীর কথা মতো চলে। একদিন কাপড় নিচ্ছে একটা কিনে, তখন স্ত্রী কাপড়টাতে হাত দিয়ে বলছে কি যে মোটা কাপড় কিনে খাওয়া। আর একদিন তুমি একদিনও ভালো কাপড় কিনতে পারো না, তখন আপনি তার পরের দিন বলছেন যা তুই যা, তুই যা বাজার যা, তুই যা, আমার তো গিয়ে হয় না, তুই যা। এটা হলো ঘটনা। যদি আপনার স্ত্রী এভাবে বলতো আমি ধামরাই গ্রামের মেয়ে, যাহাই আনিবেন তাহাতেই খুশি, আমি অভিমান বলে কোনো জিনিস রাখিলাম না, তাহলে সংসার হবে সুন্দর সুখী। আর যত অভিমান থাকবে তত সংসার খারাপ হবে, তত শয়তান সুযোগ পাবে। অভিমান বলে কোনো জিনিস রাখতে হবে না, প্রতিবাদ নেই, যাহাই করিবেন আপনি তাহাতেই খুশি। যদি পাপের কথা না বলেন তাহলে যাহাই বলিবেন তাহাই করিব, তাহলে সংসারটা সুন্দর হবে, খুশি মতো হবে। আর আপনি কোনো সময় গালি দিতে পাবেন না, ও তো মিঠা বস্তু, ও তো আদরের বস্তু, ও তো ঘেরে রাখা বস্তু, ও এত আদরের, ও এত আদরের, ও এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, গালি দিতে হয় না, মারতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। ক্ষমতা দেখে রাখতে হবে, আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। কই আমরা তো কোনোদিন বাজার ভাবি না, তারপরে তো বেঁচে আছি দেশে। দূরে তো আমরা মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আমরা বাজারের কথা ভাবতেই পারি না। পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহুদূর গত।